হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই নিউ ইয়ারের দিনটা খুব ভালো কাটিয়েছো। আমিও খুব ভালো কাটিয়েছি। তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সবাই কেমন আছো বলো। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আজকে আমার চ্যানেলের বড় সদস্যদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজছে সকাল 10টা আর সকাল থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ছাদের ফুল বাগান। আমি কিভাবে আমার ছাদের গাছগুলোকে যত্ন করি এবং যত্ন করে এত 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 ফুল আমি পাই, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। শুধুমাত্র একটু টাইম দিলেই, 5 মিনিটও নয়, একটু সময় দিলেই কিন্তু তোমাদের ছাদেও এভাবে আমার মতন ফুল বাগান তৈরি করতে পারবে। আর আমি আমার ছাদের ফুল বাগানের গাছগুলোতে কি এমন সিক্রেট দিই যে আমার ফুলগুলো, গাছের ফুলগুলো এতটা সুন্দর হয়, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, এখন ছাদে চলে এসেছি। চলো ছাদের আমার গাছগুলো তোমাদের দেখাই। ফার্স্টে, শীতকালে সচরাচর সব বাড়িতেই ছাদে বসার একটা চল আছে। তার কারণ এখনকার বাড়িঘরগুলো আগেকার যুগের মতন নয় যে সামনে একটু উঠোন থাকবে, সেরম ধরনের নয়। এখনকার বাড়িঘরগুলো সব চার দেওয়ালে বন্দি। তার জন্যই শীতকালে গায়ে একটু রোদের আভাস আনার জন্য আমাদেরকে ছাদে গিয়েই বসতে হয়। আর শীতের দুপুরে পরিবারের সকল সদস্যকে নিয়ে ছাদের ফুল বাগানের মধ্যে কমলালেবু খাওয়ার মজাই আলাদা। সে কারণেই অন্য সময় সবাই গাছ লাগাক আর না লাগাক, শীতের দিনে গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকার গাছ সবাই লাগায়। আমিও সেরকম, আমার কাছে যতটুকু টব ছিল তার মধ্যে থেকেই গাঁদা, চন্দ্রমল্লিকা, তার সাথে লঙ্কা গাছ, টমেটো গাছ, এগুলো আমি লাগিয়েছি এবং আমি যতটুকু পেরেছি গাছগুলোর যত্ন করার চেষ্টা করেছি। আমি কিভাবে আমার গাছগুলো যত্ন করেছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবং গাছ যত্ন করার সিক্রেট টিপসটা জেনে নাও। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, পুরো এক ভর্তি। তার মধ্যে রেগুলার পুজো করা ফুলগুলো প্লাস কলার চোকা, সবজির চোকা, এগুলো আমি ফেলি। এখন 7 দিন ধরে এই জলের মধ্যে পচন হবে, পচবে। তারপরে গিয়ে এই জলটার সাথে আরও জল, ফ্রেশ জল মিশিয়ে আমি গাছে দেব। তো চলো 7 দিন পরে দেখা হচ্ছে। তো এখন দেখো জলটার অবস্থা পুরো একদম পচে গেছে সব, মানে সবজি চোকা, ফুলটুল সবই পচে গেছে, দেখে বুঝতেই পারছো। এখন এই জলটা আমি 1 বালতি জলের মধ্যে মেশাবো, মানে এই জলটাই ডাইরেক্ট গাছে দেব না, 1 বালতি জলের মধ্যে মেশাবো। তারপরে গিয়ে গাছটা একটু একটু করে, মানে গাছগুলোতে একটু একটু করে এই জলটা দিয়ে নেব, ওই মেশানো জলটা। তারপরে আমার গাছগুলো দেখাবো। চলো, এভাবেই আমি আমার গাছের যত্ন করি।